হ্যাঁ বন্ধু, তোরে দুটা কথা কই শোন। ভাবছিলাম তুই সবার লগে যেমন তেমন করস না কেন, তুই আমার লগে অন্তত ভালোভাবে আচরণটা করবি, কিন্তু লাস্ট মুহূর্ত পর্যন্ত তুই তোর আসল রূপটাই ধরে রাখছস, যেটা বলা হয় বাটপারি আর সিটারি। একটা কথা বলে দেই, এতদিন আমি তোরে কিছু কই নাই কে জানোস? সবাই কইতো যে এক লগে চইল্লা এমন করস। আমি একটা জিনিস মনে মনে ভেবে রাখছিলাম যে হয়তো তুই আমার লগে একটু ভালোভাবে চলবি, কিন্তু ওই যে স্বভাব যায় না মরলে, আসলে তোর স্বভাব কোনোদিনও চেঞ্জ হবো না। তুই একটা বাটপার, তুই একটা সিটার, সবার সাথে সিটারি করতে করতে তোর বুক পিট নাই। তুই অবশেষে আমার সাথে লাস্ট পর্যন্ত সিটারি করে গেছস। বিভিন্ন মানুষের থেকে টাকা পয়সা আইনা তুই ফুটাঙ্গিরি দেয়ছস, এবং বিভিন্ন মানুষের টাকা পয়সা আইনা বিভিন্ন জিনিসপত্র কিনা, ঘরে জিনিসপত্র ভৈরা এবং বাইক টাইক কিনা মানুষকে ফুটানি দেয়ছস। কিন্তু লাস্ট পর্যন্ত তুই আমার সাথেও এই যেই তোর বাটপারি, এই বাটপাড়িটা আমার সাথে লাস্ট পর্যন্ত কইরা গেলি। আমি বিদেশ আসার বেশ কয়েকটা কারণ আছে, এর ভিতরে একটা কারণ তুইও আসস। তোর সাথে আমি 3.5 লাখ বা 3 লাখ টাকা দিয়ে ব্যবসায় নামছিলাম, কিন্তু আমি বুঝি নাই যে তুই মানুষ ঠকায়া এই পর্যন্ত আইছিলি। তুই অনেক পরিবারকে ঠকাইছস, কয়েকটা পরিবারকে তো তুই নিশ্চয়ই বানাই দিছস। অনেক ভিডিও আমার কাছে অলরেডি আছে, আশা করি কোনো একদিন ফুল ভিডিও আমি তোরে নিয়ে বাই করুম। কিন্তু তুই ভালো হবি না, এটা আমি জানি। আমি বিদেশে আসার 2-3 দিন আগেও তোর সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, তুই আমার সাথে ছলনা করছস, মিশা কথা কইছস। প্রতিনিয়ত মিশা কথা তুই মানুষের সাথে কস। একটা কথা বলে দিই, তুই যেরকম মিশা কথা মানুষের কস না, এরকমই তোর পুরা জেনারেশন, তোর পরবর্তী জেনারেশন সব এরকম টাউট অ্যান্ড ফ্রডই হইব। এটাই হচ্ছে সত্যি কথা। কিন্তু তোর আমি সত্যিকারই বন্ধুই ভাবছিলাম, আর বন্ধু ভাবার কারণেই আমি একটা কথা শুনছিলাম কোনো এক জায়গার থেকে, যে কাউকে যদি তুমি বন্ধু ভাবো তাহলে তার দোষ ত্রুটিগুলা কবর দিয়া দিবা। আমি ওই জিনিসটাই করছিলাম, দোষ ত্রুটি যা ছিল আমি সব কবর দিয়া দিছিলাম। কিন্তু লাস্ট পর্যন্ত তুই আমার সাথে এত মিথ্যাচার করছোস, এত বাটপারি করছোস, তারপর আমি চুপ ছিলাম। কিন্তু বিদেশে আসার পরে এই মেসেজটা আমার তোকে খুব দেওয়ার প্রয়োজন। চোরের মার বড় গলা একটা কথা আছে না? আরে যেই সন্তান নিজের বাবা মাকে অস্বীকার করে, যেই সন্তান তার বাবা মাকে পরিচয় দেয় না, তার কাছ থেকে আর ভালো এক্সপেকটেশন কি আশা করা যায়? কি আর আশা করা যায় তার কাছ থেকে? যাই হোক, তুই কোনোদিন ভালো থাকতে পারবি না, তুই কোনোদিন ভালো হবিও না। তোর এই মেসেজটা আমি দিলাম, তবে তোর ভবিষ্যৎ খুব খারাপ। আমি তোর দেখে নিমু, তোর সকল এভিডেন্স আমার কাছে আছে। আমি প্রত্যেকটা ভিডিও দিয়ে ফুল একটা ভিডিও বানাবো। আজকে তো 2-4-5 মিনিটের ভিডিওতে এত কিছু বলা সম্ভব না। তুই কার কার সাথে কী কী করছোস, তুই আমার ফ্রেন্ড, আমি নামটা মেনশন করলাম। আমি যদিও তুই বাটপার, আমি তোর নামটা আমি এখানে ফ্ল্যাশ করলাম না। তুই মামুনের সাথে 2 নম্বরই করছোস, ওকেও তুই 2 নম্বরই একটা গাড়ি ধরাই দিছস, এবং সিটারি বাটপারি তুই করতে থাক। তোকে আমি এই যে বিদেশে আসার 4-5 দিন আগে তোর আমি ফোন দিই, তুই আমার ফোন ধরস না। বাট আমি তোর যখন বাসায় গেলাম, তোর বউ যখন তোরে ফোন দিল, তোর বউকে বললাম যে ভাবি আপনি ওকে ফোন দেন, তুই সাথে সাথে ফোনটা পিক করলি। কিন্তু তুই কিন্তু আমাকে বলছিলি যে তুই আসবি, তুই আমার সাথে দেখা করবি, তাই না? এটাই যে মিথ্যাবাদী প্রতারক কখনো কারোর বন্ধু হয় না। তুই এটা আরেকবার বুঝিয়ে দিলি। বেস্ট অফ লাক, কিন্তু আমি তোরে দেখে নিমু, এটাই বললাম। চোরের মার বড় গলা তো, দেখি তোর গলাটা কত বড়। ভালো থাকিস, অপেক্ষা কর। মানুষের অনেক ক্ষতি করছিস না, আল্লাহ তোর ক্ষতি করব। কার মাধ্যমে যে তোর ক্ষতি করবো তুই চিন্তা করতে পারবি না। তোর সকল অপকর্ম আমি কিন্তু জানি। তোর কোনো বুক পিট নাই। তোর যদি বুক পিট থাকতো, তুই অন্তত আমার সাথে এই কাজগুলো করতে পারতি না। তুই আমাকে স্পষ্টভাবে কখনো কোনো কথা বলস নাই, তুই কখনো লিগেলভাবে কোনো ব্যবসা করস নাই। তুই সারা জীবন টাউটারি করে গেছিস, মানুষের টাকা আইনা ফুটাঙ্গিরি করছোস, এবং তুই বলছোস তোর এই ব্যবসা সেই ব্যবসা। প্রকৃতপক্ষে তোর কোনো ব্যবসাই ছিল না, তোর একটাই ব্যবসা ছিল, সেটা হচ্ছে টাউটারি, 2 নম্বরই ফুটাঙ্গিরি, তাই না? যাক, ভালো থাক, তোর লাগে দেখা হইব পরের একটা লং ভিডিওতে। সেই অপেক্ষায় তুই থাক।